জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণ হচ্ছে অনেক বড় ব্লগ হয়ে যাবে, কারণ ঠাকুর দেখাবো আপনাদের, তো সেই কারণে। তো আজকে দেখাবো আমার শিয়াখালাতে যতগুলো ঠাকুর হয়েছে সেটা, আর বাকি এবারে যেদিকে যাব এখন ঠিক হয়নি, যদি ডানকুনিও যেতে পারি আবার শ্রীরামপুরে যেতে পারি, যেখানে যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাওয়া যায়। শিয়াখালার সব থেকে পুরানো ঠাকুর দেখাবো, 800 বছর পূর্ণ হয়েছে এবার। সবাই ভাবে সব থেকে পুরানো শিয়াখালার ঠাকুর, 800 বছর পুরানো। এখন আমরা সন্ধেবেলা আর কি বেরিয়েছি আমাদের শিয়াখালার ঠাকুরগুলো আর কি ক্যাপচার করার জন্য। তো দেখুন, প্রথমে দেখালাম আমাদের সব থেকে পুরানো ঠাকুর, তারপরেই এই একটা ঠাকুর দেখালাম, আর ওই প্যান্ডেলটা খুব একটা করেনি বলে প্যান্ডেলটা দেখায়নি। তারপরে পাশের গ্রামে এই ঠাকুরটা করেছিল, এখানের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। এটা দেখুন ডাকের সাজ, ডাকের সাজ আমার ভীষণ পছন্দ, ঠাকুরের ডাকের সাজ দেখতে আমার খুব ভালো লাগে। আর এইটা হলো, মনে আছে কিনা জানি না, এটা হচ্ছে উত্তরবাহিনী মন্দিরের একদম পাশেই হয়। আগের বছরে সানফ্লাওয়ার আর কি করেছিল, সূর্যমুখী ফুলের আর কি প্যান্ডেল করেছিল, সেটাই এবারে করেছে একটা গ্রাম্য পরিবেশের থিম দেওয়ার চেষ্টা করেছে, ভীষণ সুন্দর হয়েছে। আর ঠাকুরটা দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না, অপূর্ব সুন্দর। আর পাশে দেখুন কত প্রাইজ পেয়েছে, সেগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে। ঠাকুরের চোখগুলো দেখছে, মনে হচ্ছে যেন ঠাকুর কথা বলছে, তাই না? তারপরে তার একটুখানি এগিয়ে এসে এইখানটা করে একটা প্যান্ডেল করেছিল। এরা প্রতি বছর থিম করে না দেখছি, এবছরে দেখছি বেশ ভালো একটা থিম করেছে। ওই আর কি পাখির আর কি বাসা এইসব আর কি। আমার ছেলে আস্তে আস্তে হাঁটছে, কারণ নিচে যে ওই এর উপর দিয়ে যাচ্ছে না, ফাঁকা ফাঁকা ছিল, যদি পা ঢুকে যায়, তো সেই কারণে আমি বললাম আস্তে আস্তে যা, তিন্নিকে আর ওকে। তো এখানে পাখির আওয়াজ দিয়েছিল, আমার তো কপিরাইট পড়ে যাবে, গান চলছে, তো সেই কারণে আপনাদের শোনাতে পারছিলাম না। মনে হচ্ছিল সত্যি সত্যিই যেন কোনো বাগানে চলে এসেছি যেখানে প্রচুর পাখি আছে, ওরকমই একটা থিম দেওয়ার চেষ্টা করেছেন। আর ওটাও অনুভবও হচ্ছিল প্যান্ডেলের ভিতরে আর কি প্রবেশ করার পর। আর চলুন ঠাকুর দর্শন করি, এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত, তো আমরা তো সেরকমভাবে সাজিনি, তো সেই কারণে আর সেলফিটা নিলাম না। তো চলুন এগিয়ে গিয়ে ঠাকুরটা দেখেন, এটাও খুব সুন্দর করেছে, ওই আর কি শিব মূর্তি টাইপের করেছে। তো এটা হলো আমাদের নন্দনকাননের হচ্ছে প্যান্ডেল, প্রতি বছরই থিম করে, এবছর একটা দুর্ঘটনা হওয়ার কারণে খুব একটা ভালো থিম করতে পারিনি, তবুও আর কি থিম করেছে। এটা হলো ঠাকুর, এটাও ভীষণ সুন্দর। ব্যাকগ্রাউন্ডটা একদম অ্যাভয়েড করবেন, কারণ পুজোর বাড়িতে এটা আমার সোনার নবমীর লুক। জুতোটাকে অ্যাভয়েড করবেন, এটা জুতো নয়, এটা হচ্ছে বক্স, জামার বক্স। এটা হচ্ছে ছদ্দিদন দিয়েছিল, সেটা পরা হয়েছে। ও, এটা কে দিয়েছে? হ্যাঁ, কোন দাদু? বাড়ির দাদু? কত টাকা দিয়েছে? 2 টাকা। কি 2 টাকা? 200 টাকা। 200 টাকা দিয়েছে? একবার দেখিয়ে দাও সবাইকে, ভালো করে দেখা। এটা আসল না, এটা নকল। এটা নকল। দুটো 10 টাকার নোট আছে, 200 টাকা। তুমি খুশি পেয়েছো তো? কি কিনবে এতে? বাবলস। বাবলস কিনবে? বাবলস ওদের সময় কিনে দাওনি, আর কিনে দেবো তো? পেলে কিনে দেবো, আমাকে কিছু কিনে দেবে না? 10 টাকা দিয়ে তোমার হার কিনে দেবো। আর দিদিয়াকে? দিদিয়াকে তো একটা কি কিনে দেবে? কানের কিনে দিবি? ঠিক আছে। হচ্ছে আমার নবমীর লুক, কেমন লাগছে বন্ধুরা জানাবেন আমার সোনাকে আর আমাকে। আর এই যে বাপির দেওয়া শাড়িটা পরেছি, বাপি যে দিয়েছি শাড়িটা, আমার গলা পুরো বসে গেছে, হাড়ের জন্য নয়, এমনিতে ঠান্ডা লাগে। কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই, ঠিক আছে? ওকে আমি যাই লাগুক না কেন, চলুন, এর বেশি আমি সাজতে পারি। অনেকক্ষণ সেজে বসে
বছর থেকে। আর এখন গাড়ি পাওয়া যাচ্ছে না, কোথায় যেতে পারবে জানি না, গাড়ি পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রি যেয়ে দেখেছি, আজকে মনে হয় রাত্রি যেয়ে আর দেখতে ভালো লাগছে না। সন্ধেবেলা ঠাকুর দেখার পর খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছিলাম আমরা রাত্রিরে নবমীর দিনে। তো প্রথমেই এই ঠাকুরটা দেখেছিলাম, এটা হচ্ছে মশাটের ঠাকুর। আর ওটা প্যান্ডেলটা খুব একটা ভালো করেনি বলে দেখায়নি। তারপরে এখানে দেখুন এই প্যান্ডেলটা করেছে, এটা খুব ভালো করেছে। আর এটা বেশি দিনের ঠাকুর নয়, দেখছিলাম 2 বছর হচ্ছে আর কি। আর এত আমাদের সিয়াখালায় ঠাকুর না দেখে আপনাদের মানে মন ভরে যাবে, এত এত আশেপাশে প্রচুর। হয়তো প্যান্ডেল খুব একটা ভালো হয় না, কিন্তু ঠাকুর প্রচুর হয়। তো চলুন ভিতরে প্রবেশ করা যায়। এখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। এটা নিয়ে 2 বছর আর কি হবে। চলুন ঠাকুর দর্শন করাই। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। তারপরে একটু এগিয়ে এলাম, মশাটের ওখান থেকে এগিয়ে এসে ওই কলাছড়া ওইখানটা করে একটা প্যান্ডেল দেখলাম, যেটা প্যান্ডেলটা এত সুন্দর করেছে, খুব ভালো লাগছিল, খুব ভালো। মানে সেই পাতাকে কেটে কেটে করলে হয় না, ওরকম চেঁচারি বলে না, সেই সব দিয়ে করেছে। ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে, আর আলোর জন্য আরও সুন্দর লাগছে। তারপর আরও একটু এগিয়ে এলাম, এসে এখানে দেখছি অ আ ক খ দিয়ে ওরকম একটা আর কি প্যান্ডেল তৈরি করেছে। এখানের ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আমরা ডানকুনিতে পৌঁছে এই একটা ঠাকুরই দর্শন করেছিলাম। তারপরে আমার ছেলে ঘুম পাচ্ছিল বলে বাড়ি চলে এসেছিলাম। আর এবছরের মতো এখানেই ঠাকুর দেখা শেষ। নবমীর দিনের পর আমি আর ঠাকুর দেখতে বেরোইনি। তো চলুন দর্শন করি। আর এটা হচ্ছে রাম মন্দির করেছিল, সামনে দেখবেন রাম ঠাকুরের ছবি দেওয়া আছে, মানে মূর্তি টাইপের একটা করা আছে। ভীষণ সুন্দর করা হয়েছে এটা। আর যে ডানকুনিতে যে বড় বড় থিমগুলো হয় সেগুলো আর দেখা হয়নি। তো আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলকে জানাই, মানে রাত পোয়ালেই হচ্ছে বিজয়া দশমী, ওই জন্য এখনই অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি সকলকে শুভ বিজয়া। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। অপূর্ব সুন্দর ঠাকুরটা।